শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার অপেক্ষা। বনগাঁ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক থেকে মানুষের ভিড়। বিজেপি কর্মী সমর্থকেরা তারা ভিড় করেছেন, স্লোগানিং হচ্ছে বনগাঁয় শেষ হাসি হাসবে কে, এবং একই সঙ্গে মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ কোন বক্তব্য তুলে ধরেন এই বনগাঁ থেকে, তার কারণ বনগাঁ এমন একটি লোকসভা কেন্দ্র যেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর এবং বারংবার এই মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা সিএ এর পক্ষে ছিলেন এবং কবে থেকে চালু হবে সেই বিষয়টিও তুলে ধরেছেন। এবং একই সঙ্গে সন্দেশখালী প্রসঙ্গ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য উঠে আসে কিনা সে বিষয়ে দেখবার জন্য কিন্তু ইতিমধ্যেই শোনবার জন্য সাধারণ মানুষজন তারা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে যাবেন। টিটপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। টিটপ, দেখো একদম তাই, আর কিছু সময়ের অপেক্ষা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুমি দেখো এই মুহূর্তে কানায় কানায় ভর্তি বলা চলে বিজেপি কর্মী সমর্থক। তারা প্রত্যেকেই তুমি দেখতে পাচ্ছ এখানে তারা প্রত্যেকে রয়েছেন, অর্থাৎ প্রত্যেকে বসে রয়েছেন শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী কখন আসছেন এবং কি বার্তা দেন। তুমি জানো যে এই বনগাঁ লোকসভা কেন্দ্র যেখানে উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে, ইতিমধ্যে কয়েকজন গোসাই পাগল তারাও কিন্তু রয়েছেন এখানে স্বাভাবিকভাবেই। অর্থাৎ এই যে সিএ নিয়ে একটা বিষয় রয়েছে, অর্থাৎ সিএ লাগু হয়েছে, তার মধ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকে যথেষ্ট আনন্দিত উন্মাদিত। অন্যদিকে সিএ লাগু হওয়ার পরে এই প্রথমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের হয়ে নির্বাচনী প্রচার আসছেন। তুমি জানো যে আগামী 20 তারিখ এই বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন, এখানেই অর্থাৎ বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শান্তনু ঠাকুর। সেখানে দাঁড়িয়ে এই উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের যে এলাকা রয়েছেন এই এলাকাতেই আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এখানে এসে মূলত কি বার্তা দেয় তোমাকে একটি হিন্ট দিয়ে রাখি। অর্থাৎ এই যে সভা, অর্থাৎ যে সভামঞ্চ, এই সভামঞ্চের বা এই যে এখানে সভাস্থল রয়েছে এখানে এসে কি বার্তা দেন। ইতিমধ্যে অধীর আগ্রহে বসে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তারা প্রত্যেকে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, অর্থাৎ প্রত্যেক মানুষ তারা এখানে অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আরো একটি হিন্ট দেয়, অর্থাৎ যেই বিষয়টা, অর্থাৎ এই যেই এখানে দেখো পরপর যেই বিভিন্ন গলি করা রয়েছে, চেয়ার বসার ব্যবস্থা রাখা হয়েছে, পুলিশ কর্মীরা তারাও যথেষ্ট পর্যন্ত আটো নিরাপত্তার মধ্যে রয়েছেন। স্বাভাবিকভাবে এখানে যারা এসেছেন তারা জন্য একটু কথা বলার চেষ্টা করবো, অর্থাৎ যারা এসেছেন তারা কি অপেক্ষায় রয়েছেন, কি আশায় রয়েছেন। স্বাভাবিকভাবে দাদা স্বরাষ্ট্রমন্ত্রী আর কিছু সময় পরেই আসছে, কি বলবেন? স্বাগত জানি আমরা জানি শান্তনু ঠাকুর 2 লাখ উপর ভোটে জিতবে, এটাই বলতে চাইছি আমরা। আমাদের এনআরসি নিয়ে সিএ নিয়ে কিছু বলবেন উনি? ইতিমধ্যে তো সিএ লাগু হয়েছে, কতটা খুশি? দেখুন, সিএ নিয়ে আমরা প্রচুরভাবে খুশি, কিন্তু সব থেকে বড় বিষয় যেটা যে তৃণমূল কংগ্রেস এখানে মানুষকে ভুল বুঝাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রতিনিয়ত মানুষকে ভুল বুঝাচ্ছে, সেই ভুলটাকে ভাঙবার জন্যই আজকে মতুয়াদের যে গড় এই বনগাঁ লোকসভা, আমাদের প্রিয় নেতা শান্তনু ঠাকুর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই বিষয়টা পরিষ্কার করে বলবার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আমাদের মধ্যে আসছে। আমরা আনন্দতে উৎফুল্ল আজকে। যখন যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকে বলছেন যেখানে তৃণমূল তারা ভুল বলছে। একজন এখানে গোসাই রয়েছেন, তার সাথে কথা বলবো। সিএ নিয়ে আপনারা কতটা খুশি? আমরা সিএ নিয়ে অনেকটা খুশি। কি বলবেন? স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আমরা আবার আমাদের শান্তনু ঠাকুরকে দিল্লি পার্লামেন্টে পাঠাবো এবং পূর্ণমন্ত্রী করে আমাদের মতুয়াদের উদ্বাস্তুদের হাত শক্ত করব। মতুয়াদের হাত শক্ত করবার জন্য এখানে যারা এই যে যারা মতুয়া পাগল গোসাইরা রয়েছেন, এখানে আরেকজন দিদিও রয়েছেন, কথা বলবো। দিদি, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন আর কিছু সময়ের পরে, কি স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, এটা তো আমাদের খুব গর্বের পাওনা। বিশেষ করে এই যে সিএটা যেটা চালু করেছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী সবসময় মিথ্যে সত্য কথা বলতে পারে না, মিথ্যে কথা বলে। এই সিএর বিষয় নিয়ে যে ভুলটা বুঝিয়েছে, কিন্তু মানুষ ওনার কথায় আর ভুল বুঝবে না। মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী যা বলছে সব মিথ্যে আর চোরের দিদি উনি। যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসবে আমাদের, সেটার আরও ভুল যেগুলো মানুষ বুঝছে তাদের মুখ্যমন্ত্রীর মুখোশটা স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আরও খুলে যাবে যে তিনি যে ভুল বার্তাটা দিচ্ছেন। এখানে যারা এই যে মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা প্রত্যেকে যথেষ্ট খুশি। তারা এখন শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী এসে কি বার্তা দেন, একদিকে যেমন সিএ লাগু হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যথেষ্ট খুশি। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই অর্থাৎ এই যে বনগাঁ মতুয়াগড়, এই মতুয়াগড়ে এখন শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ তুমি দেখো যে অর্থাৎ যতদিকে চোখ যাচ্ছে প্রচুর পরিমাণে মহিলা বিজেপি কর্মী সমর্থক রয়েছে, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ তারা প্রত্যেকে শুধুমাত্র সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসার অপেক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বার্তার দিকে। অর্থাৎ আজকের মঞ্চে দাঁড়িয়ে একদিকে যেমন সন্দেশখালী গোটা বাংলা দেখেছেন, গোটা বিশ্বের মানুষ দেখেছেন, ভারতবর্ষের মানুষ দেখেছেন, সন্দেশখালী আবার নতুন করে যেমন উত্তেজনা ছড়িয়েছে মহিলাদের উপরে অত্যাচার, সেই জায়গায় দাঁড়িয়ে আবার এই মঞ্চে দাঁড়িয়ে অর্থাৎ বনগাঁ
লোকসভা কেন্দ্রে এখানে আজ সেই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কিছু উত্থাপন করেন কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিকে নজর অবশ্যই আমাদের থাকবে। টিটক, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে এই বনগাঁ লোকসভা কেন্দ্র এবং যেখানে এই মুহূর্তে সভা মঞ্চ বাঁধা হয়েছে, কিছুক্ষণের মধ্যে অমিত শাহ তিনি উপস্থিত হবেন। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছে এবং অন্যদিকে উলুবেড়িয়াতে পরবর্তী সময় যে সভা মঞ্চ যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে স্বর্ণেন্দু। প্রথমে তোমার সঙ্গে কথা বলে বিট্টু, দেখো সেখানকার মানুষজন, মতুয়া সম্প্রদায়ের মানুষজন, তারা বলছেন তৃণমূল কংগ্রেস ভুল বুঝিয়েছে। এটাও আমরা বারংবার শুনেছি যে কেন্দ্রীয় মূলত এই রাজ্যের নেতৃত্ব, শীর্ষস্থানীয় নেতারা তারা বলেছেন ডিটেনশন ক্যাম্পে নাকি পাঠিয়ে দেওয়া হবে যদি সিএএ এবং এনআরসি লাগু হয়, কিন্তু আদৌ কি হয়েছে? যারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন? দেখো, প্রথমত তোমায় জানিয়ে রাখি, দুটোর সময় অমিত শাহ আশা করেছিল আর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে এসে পৌঁছাবেন। প্রথমত যে ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগঞ্জ দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ভিড় কার্যত উপচে পড়ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার মঞ্চ থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে যাতে কোনোভাবে বাধা না দেওয়া হয়, এখানে পুলিশ প্রশাসন যাতে কোনোভাবে বাধা না দেয়। আমি একবার মহিলাদের সঙ্গে কথা বলবো। মহিলাদের এখানে উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মহিলাদের উপস্থিতিটাই মূলত তাৎপর্যপূর্ণ। আজকের দিনে দাঁড়িয়ে অমিত শাহ আসছেন, আপনাদের কি দাবি থাকছে এবারে ভোটে কি হবে এবং সিএ কি অবস্থা? সিএ এর অবস্থা হচ্ছে বিরোধী দল আমাদের রাজ্যে যে তৃণমূল সরকার এবং আপনারা জানেন যে কেন্দ্রে এখন জোট হয়েছে ইন্ডি জোট, এরা যেভাবে মানুষকে প্রলোভন দেখাচ্ছে যে সিএ চালু করতে আমাদের বিজেপি সরকার অসমর্থ হবে, তো এই ভোটের পরে সিএ আরো পূর্ণাঙ্গভাবে চালু হবে প্রত্যেকটা রাজ্যে, এই আশা আমরা রাখছি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছে, আপনারা জানেন ঠিক আজ থেকে 5 বছর আগে ঠিক শান্তনু ঠাকুরের প্রচারে এসেছিল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সিএর বিরুদ্ধে কার্যত তিনি সরব হচ্ছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং আপনারা সিএর পক্ষে সবল করছেন, কিভাবে দেখছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী সিএর বিরুদ্ধে কথা বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সারা জীবন মিথ্যা কথা বলে, মানুষকে ভুল বোঝায়, আর ওই মুসলিম ভোট টানার জন্য মুসলিমদেরকে মানে ইয়ে করে দুধ, সেই বলে না দুধের গায়ের, ওই দুধের খাওয়ার জন্য মুসলিমদের মাথায় তেল দিয়ে মুসলিমকে ব্যবহার করে মুসলিমদেরকে ভুল বুঝিয়ে সিএ বলে নিয়ে কার্যত ক্ষোভ পোষণ করছেন এখানকার সাধারণ মানুষ। একবার আপনার কাছে চলে যাবে, ক্যামেরা ওইদিকে আছে। মূলত অমিত শাহ কিছুক্ষণের মধ্যে আসবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বক্তব্য প্রত্যাশা করছেন? এবার নির্বাচনে কি হবে? সিএ তো মাননীয় মুখ্যমন্ত্রী মানতে যাচ্ছেন না, তা উনি সিএ এর ভয় পাচ্ছে কেন? সিএ এর ভয় পাবার কি দরকার ওনার? উনি মানুষকে ভুল বিভ্রান্ত বুঝাচ্ছেন এবং বুঝিয়ে উনি বুঝতে পারছেন তারা স্পষ্ট করে বলছেন তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে সিএএ নিয়ে এবং তারই বিরোধিতা কিন্তু সেখানকার মানুষজনই করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে উলুবেড়িয়ার দিকে নজর রাখতে হবে, যেই উলুবেড়িয়ায় মূলত প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী তার সমর্থনে সভা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকবেন। আবহ জানবো এই মুহূর্তে সরাসরি স্বর্ণেন্দু আমাদের সঙ্গে রয়েছে। স্বর্ণেন্দু, একদম দেখো, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে উপস্থিত হবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যেটা জানা যাচ্ছে তার কিন্তু শিডিউল চেঞ্জ হয়েছে, তিনি 4টে থেকে 4:30 নাগাদ কিন্তু এই সমাবেশে উপস্থিত হবেন এবং ইতিমধ্যে তোমার দেখার চেষ্টা করবো, ইতিমধ্যেই কিন্তু বহু মানুষজন এখানে আসতে শুরু করেছেন এবং সভাস্থল ভরাতে শুরু করেছেন। এবং তোমার জানিয়ে রাখবো যে এই মাঠ থেকে কিন্তু কিছুদিন আগেই একটা সভা করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে কিন্তু তিনি যে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। এবং আজকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যখন এখানে আসবেন, তিনি তার প্রত্যুত্তরে কি বলেন বা সাধারণ যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের কিছু বার্তা দেন, সেটা দেখুন। তোমাকে হিন্স দিয়ে রাখি, এখান থেকে কিন্তু প্রায় 200 মিটার দূরে তৈরি করা হচ্ছে একটি হেলিপ্যাড এবং যেটা জানা যাচ্ছে 4টে থেকে 4:30-এর মধ্যে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে আসবেন, সেই হেলিপ্যাড তিনি অবতরণ করবেন এবং সেখান থেকে গাড়ি করে কিন্তু সভাস্থলে আসবেন। এবং ইতিমধ্যেই কিন্তু গোটা হাওড়া গ্রামীণ জেলা থেকে বহু মানুষ, বিশেষ করে মহিলা সদস্যরা কিন্তু ইতিমধ্যে সভাস্থলে আসতে শুরু করেছেন, সভাস্থল ভরিয়ে দিচ্ছেন। আরও সারা নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, যেমন এসপিজি মোতায়েন করা হচ্ছে, স্থানীয় পুলিশ মোতায়েন করা হচ্ছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, এখানে উপস্থিত রয়েছে, কথা বলে নেওয়ার চেষ্টা করবো, একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছো? আমি আমটার গাছ কি ছবি গিফট করবে? ছবিটা গিফট করবে? কি শুনতে এসছে? আমি সব থেকে কি বার্তা চাইছেন আপনারা? বার্তা চাইছি আগামী দিনে যেন সবকিছু ঠিকঠাক চলে, সবকিছু পরিচালনা যেন ভালোভাবে চলে। এবার ভোটটা চলে কোন দিকে? দেখছি এখন কোন দিকে যায়, তা আশা করি পদ্মফুলের দিকেই যাবে। কি ভাবছেন, আমাদের পার্টি জয়লাভ করবে এবারে?
100-এর মধ্যে 90 তো দিতেই পাচ্ছি। মহিলারা নাকি মহিলা উপস্থিত হচ্ছে এখানে, মহিলারা কি সন্দেশকারীর প্রতিবাদী, কি মহিলারা বিজেপিকে ভোট দেবে মনে করছে? হ্যাঁ, একদম দেখুন এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে কিন্তু সিংহভাগই দেখা যাচ্ছে মহিলা বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং সভাস্থল ভরিয়ে তুলছেন এবং তারা বলছেন যে মোদীর যে উন্নয়ন তার পক্ষেই তারা রয়েছেন এবং সেই কারণেই তারা এই সভামঞ্চে এসছেন এবং এই সভামঞ্চকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বার্তা দেন সেটা শোনার অপেক্ষা রয়েছে আপামর বিজেপি কর্মী সমর্থকরা। তো নয় বেশ নজর রাখো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উপস্থিতি একই সঙ্গে সাধারণ মানুষজন যারা ছিলেন তারা মূলত কি হিন্ট দিলেন সে তো আমরা শুনলাম এবং ঠিক তার পাশাপাশি যেমন উলুবেড়িয়ার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর সমর্থনে বেতাই জয়ন্তী ফুটবল মাঠে সেখানে সভা করবেন শাহ, কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, কিন্তু সেখান থেকে সাধারণ মানুষের কি হিন্ট তা আপনাদের সামনে যেমন তুলে ধরলাম ঠিক তার পাশাপাশি এই উলুবেড়িয়ার সভাস্থলের আগে অর্থাৎ সভাস্থলে পৌঁছানোর ঠিক আগে বনগাঁতে সেখানেও সভা মঞ্চে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তনু ঠাকুরের সমর্থনে।